আপনারা আমাদেরকে তথ্য দিন। যদি নিচের লেভেলে কাউকে বিশ্বাস না হয় যে অমুককে তথ্য দিলে তথ্য না, আপনি সরাসরি আমার নাম্বার তথ্য দিন, আমি ব্যবস্থা নিব। এবং আপনারা যারা তথ্য দিবেন আপনাদের পরিচয় গোপন রাখা হবে, সুনিশ্চিত ভাবে গোপন রাখা হবে। এবং এটা ধরে রাখবেন যে আমি নিশ্চিত ভাবে আপনারা যে তথ্য দিবেন আমি এটা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। বললেন যে লজ্জা পাওয়ার কিছু না, আসলে তাই। লজ্জা পাওয়ার কি আছে? তাকে যদি আমি চিকিৎসা দিই, সে তো আসলে মাদকের শিকার। একটা জিনিস দেখেন, ওই বাচ্চাটা তো সে মাদক কিনে সেবন করতেছে, কিন্তু লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে ব্যবসায়ী। সে হচ্ছে প্রথমে দেখা যাবে যে ফ্রিতে দিবে, প্রথমে গাঁজা খাওয়াবে, ফ্রিতে 1 টান 2 টান দেওয়াবে, তারপর আস্তে আস্তে বলবে এবার তুমি কেন, তারপর দিন বলবে গাঁজা থেকে আসো অন্য একটা কিছুতে যাই, এভাবে ধীরে ধীরে ছড়াবে, ছড়ায় ছড়ায় এভাবে তারা এই করতেছে। তো সেক্ষেত্রে আসলে সম্মিলিত প্রয়াস এবং সাথে উদ্ভাবনী আমাদের যে রেসপন্স, আমাদের যে আজকে প্রতিবদ্ধ বিষয় যে হচ্ছে ইনোভেটিভ রেসপন্স, ইনোভেটিভ রেসপন্সের জন্য আসলে আমাদের সবারই ভাবতে হবে যে আসলে কি করলে এই বর্তমান অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সবচেয়ে এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কি করলে, এই যে অনলাইন আছে, তাহলে বাচ্চাকে আপনি একেবারে ছোটবেলায় কেন আপনি একটা ফোন ধরায় দিচ্ছেন? আগের যুগে আপনি কোন বয়সে আপনি ফোন ইউজ করা শিখছেন? ঠিক আছে, ওই সময় ফোন ছিল না, তাই বলে কি আপনার একটা কলেজ পড়ুয়া বাচ্চার হাতে, কলেজ স্কুল পড়ুয়া বাচ্চার হাতে মোবাইলে আপনার এই ফোনটা দেয়া কি স্মার্টফোনটা দেয়া কি খুব জরুরি? এটা তো জরুরি না। আপনি তাদেরকে যদি দরকারি হয়, খুব প্রয়োজন একটা ফিচার ফোন দিতে পারতেন বড়দের, তাহলে অন্তত তারা এগুলোর সাথে জড়াতো না। কিন্তু আপনারা নিজের হাতে সন্তানের ক্ষতি করে দিচ্ছেন। আপনারা এখানে আসতেছেন একটা মিটিং এ, আমরা জায়গায় অনেক বক্তব্য দিচ্ছি, করতেছি, বাট এট লাস্ট গিয়ে আমাদের আসলে কাজটা কি হচ্ছে? কাজ কিছুই হচ্ছে না। কারণ আপনি গিয়ে সেই কাজটাই করতেছেন, সেই একটা মোবাইল ধরিয়ে দিচ্ছেন, সেই ছেলে মেয়েকে বেশি আদর করে সে কোথায় যাচ্ছে আপনি শাসন করতেছেন না, তার দিকে নজর রাখতেছেন না। প্লাস হচ্ছে গিয়ে অনেকে ভয়ে বলে যে মাদক হলে আমার কি, এটা দায়িত্ব পুলিশের, এটা দায়িত্ব মাদক দ্রব্য অধিদপ্তরের, মাদক ব্যবসা করে পুলিশ মনে হয় খারাপ, মাদক দ্রব্য অধিদপ্তর খারাপ। আপনারা কি কখনো এইভাবে তথ্য দিয়ে দেখেছেন যে তথ্য দেওয়ার পরে পুলিশ যায়নি সেখানে, বা মাদক দ্রব্য অধিদপ্তরের লোক সেখানে যায়নি? বিষয়টা তো এরকম না মনে হয়। তো আমি এখানে আপনাদের নবাগত পুলিশ সুপার হিসেবে, এই জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে বলবো যে আমার তরফ থেকে আপনাদের এই মাদক বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আমি দিয়ে যাচ্ছি। শেষে একটি সুন্দর মাদক মুক্ত মৌলভীবাজার গড়ার প্রত্যয়ে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।